আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার আজিজ ও বেনজিরকে নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করল গণ অধিকার পরিষদের নেতা এবং তাদের টাকা পাচারের ভয়াবহ তথ্য প্রকাশ করেন। এরা টাকা পাচার করে অথচ বাংলাদেশের সাধারণ জনগণ বিদেশে যেতে পারে না মালয়েশিয়ায়। সো কেন যেতে পারলো না এবং সেই সাথে এই বেনজির আজিজ কাদের সৃষ্টি তাও তুলে ধরলেন। এই সরকার কিভাবে বেনজির আজিজকে আবারও এই বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দিল সে বিষয়টাও তুলে ধরেন। বিশেষ করে বেনজির যে এই ঘর ছেড়ে পালার অর্থাৎ দেশ ত্যাগ করলো, সেটা এই হাসান মাহমুদ যে বলেছে যে তার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই দেশ ত্যাগে। সো এই সকল বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই নেতা, জানতে পারবেন তার কাছ থেকেই। এদিকে দীর্ঘদিন পরে অবশেষে কারাগার থেকে জামিনে মুক্ত পেলেন কিন্তু এই বিএনপির যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সো হঠাৎ করে তিনি মুক্তি পেলেন এবং মুক্তি পাওয়ার পরেই সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিলেন। তা দেখলে রীতিমতো অবাক হবেন আপনারা। শুধু তাই নয়, তিনি আরও কয়েকটি বিষয় তুলে ধরেছেন। তিনি কারাগারে কিভাবে ছিলেন এবং এই কারাগার থেকে মুক্তি পেয়েই কি বললেন সে বিষয়টাও জানতে পারবেন। এবং সবশেষে জানিয়ে দেব সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কেননা আবারও প্রজ্ঞাপন জারি করেছে যেখানে স্পষ্ট করে উল্লেখ আছে কোটা বাহুল থাকলো। এই কোটা আবারও যে বাহুল আছে, তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা যে কোটা আন্দোলন করেছিল তার কি হলো? এ সকল বিষয়ে ব্যাপক সমালোচনা করেছে সরকারকে নিয়ে। চলুন দেখে নিই আরও কী বিষয় তুলে ধরেছে তা ভিডিওর শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ সোশ্যাল শিরোনামের বিস্তারিত, চলুন এবার মূল বিষয়টা দেখে নিই বেনজির আজিজকে নিয়ে কী তথ্য দিচ্ছেন। শেষ আছে বেনজির আজিজ যে সরকারের সৃষ্টি তাও তুলে ধরেন। চলুন দেখে নিই কী তথ্য দিচ্ছেন। যাকে ৬ জন পুলিশ দেওয়া হয়েছিল সার্বক্ষণিক তার সাথে থাকবে, 2 জন বডিগার্ড দেওয়া হয়েছিল, 3 জন বডিগার্ড এবং তার বাসায় 3 জন পাহারাদার। তো সব মিলে 12 থেকে 14 জন এগুলো প্রশাসনের লোক। তাদেরকে বডিগার্ড দেওয়ার জন্য বেনজিরের সাথে দেওয়া হলো, অথচ বেনজির পালিয়ে গেল, সরকার নাকি জানে না। পুলিশের লোক বেনজিরের সাথে থাকতো, আর বেনজির তো নিজেই পুলিশের সাবেক কর্মকর্তা। বেনজির পালিয়ে গেল, বিমানবন্দরে তাকে জিজ্ঞাসা করা হলো না। আজকে আজিজ বাংলাদেশে আছে কিনা সেটি নিয়ে সন্দেহ হয়। সেও কি পালিয়ে গেছে নাকি বাংলাদেশে আছে সেটি এখন খতিয়ে দেখা দরকার। মূলত এই সরকার আজিজ এবং বেনজিরদেরকে তৈরি করেছে। এই সরকার আজিজ এবং বেনজিরদের মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং বিভিন্ন দেশে দেখলাম যে স্পেনে, সম্ভবত স্পেনে এই বেনজির তার স্ত্রীর নামে সেকেন্ড হোম সেখানে গড়ে তুলেছে। আজকে দেখেন আমার দেশের শ্রমিকেরা, আমার দেশের গরিব মানুষ, কৃষক, তারা ভাত পায় না, আর এই বেনজির, এই আজিজ তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে। এই বেনজিরের উপরে এই শাপলা চত্বরে আপনারা দেখেছেন সেখানে যেভাবে আলেম ওলামাদের উপরে নির্যাতন করা হয়েছিল, তারা আল্লাহর কাছে অভিশাপ দিয়েছিল। ওই আলেম ওলামা মুসল্লিদের অভিশাপ লেগেছে, যে কারণে সে আজকে ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই সরকার আজকে যেভাবে দেশকে ধ্বংসের পায়তারা করছে, সরকার যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে জন্য আজিজ এবং বেনজিরদেরকে তৈরি করা হয়েছে। গুম খুন এবং এই গুম খুন করার জন্য আজিজ এবং বেনজিরদেরকে তৈরি করা হয়েছে। আজকে দেখেন পুলিশের মতন প্রতিষ্ঠানকে এই সরকার ধ্বংস করেছে, সেনাবাহিনীর মতন প্রতিষ্ঠানকে এই সরকার ধ্বংস করেছে। আজকে এই সরকার ক্ষমতায় থাকার জন্য এভাবে আজকে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। আমরা যারা তরুণরা রয়েছে, আমরা এই রাষ্ট্রকে কখনোই আমরা ধ্বংস হতে দিতে পারি না। এই রাষ্ট্রকে আমাদের রক্ষা করতে হবে, এই রাষ্ট্রকে আমাদের বাঁচাতে হবে। আমরা অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি, এখন হয়তো ওইভাবে নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম আমরা গড়ে তুলতে পারি নাই, কারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। সবাই হতাশ, সবাই মনে করেছিল যে পরিবর্তন হবে। এই যে রিক্সা চালক ভাইরা এইখানে আছে, তারাও আমরা দেখেছি যে বিএনপির মিছিলে, আমাদের মিছিলে তারা অংশ নিয়েছে, এখনো তারা এইখানে এসে কথা শোনে। অর্থাৎ দেখেন, এদিকে কারাগার থেকে মুক্তি পেয়ে সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা তথ্য দিচ্ছেন। জালিমের কারাগার থেকে জামিন নিয়ে কারামুক্তি হয়েছেন কিন্তু যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু। শুধু তাই নয়, তিনি আরো ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। চলুন দেখিনি তিনি কি তথ্য দিলেন। ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী
পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, একটি অনির্বাচিত অবৈধ সরকার আজকে বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করে জেলে রেখে এই বাংলাদেশকে একটি করদ রাজ্য করতে চায়। প্রিয় ভাইরা, আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আজকে কারাগারে রয়েছেন গৃহবন্দী অবস্থায়। আজকে একটি ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসে উপস্থিত হয়েছে। বাংলাদেশকে এই স্বৈরাচারী শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ করতে হবে। স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, যুব সমাজ ইনশাল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই সরকারের পতন ঘটিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ গণতন্ত্র মুক্ত করবে ইনশাল্লাহ। আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি চাচ্ছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের নিঃশর্ত মুক্তি দাবি করছে। যারা এখনো কারাগারে রয়েছে সকল রাজবন্দীদের মুক্তি দাবি করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি। এদিকে কোটা সংস্কার আন্দোলনরা কিন্তু আবারও জেগে উঠেছে, কেননা কোটা আবার বাহাল থাকছে, নতুন প্রোগ্রাম অনুযায়ী সে বিষয়টা উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিবাদ করছে। চলুন দেখে নিই আরো কি তথ্য দিচ্ছেন। আমরা রাজু ভাস্কর্যের এই পদদেশে স্পষ্ট করে বলতে চাই, কোটা পুনর্বল চলবে না। ছাত্র সমাজ কোটা পুনর্বল মানবে না। আমাদের এই আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত আছেন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক জনাব হাসানুল মামুন, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। আন্দোলন এক সময় বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। আপনারা দেখেছেন সেই আন্দোলনের যৌক্তিকতায় বাংলাদেশের আপামর জনতা এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। সেই সময় বাংলাদেশের বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর মানুষ মনে করেছিল যে বাংলাদেশে একমাত্র চাকরির মূল্যায়নের দর হবে মেধা। কিন্তু আমরা দেখেছি সেই সময় সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দাবি মেনে নিলেও আজকে হাইকোর্ট একটি রায় দিয়েছে। আমরা এই হাইকোর্টের রায়কে ছাত্র সমাজ গৃহবন্দী প্রত্যাখ্যান করছি।